হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। একলব্যের মা রাঙাকে বলছে, কি হয়েছে, তুই আমাকে ঠিক পরিষ্কার করে বলতো রাঙা। সঙ্গে সঙ্গে তখন রাঙা তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শাশুড়ি মাও তখন সেই সঙ্গে বুঝতে পারে যে নিশ্চয়ই এমন কিছু একটা হয়েছে যার জন্য রাঙা এমনটা করতে বাধ্য হয়েছে, নাহলে তো রাঙা এমনটা করার মেয়ে নয়। এরপর রাঙা কিন্তু একে একে বলতে থাকে তার মাকে যে হোলির দিন যে তার ব্যাগে তার সঙ্গসাথীদের ব্যাগে বন্দুক পাওয়া গেছিল, তারপরে পুকুরের জলে কেউ তার পা বেঁধে দিয়েছিল, তাকে মারার চেষ্টা করেছিল, এমনকি এয়ারপোর্টে তার ব্যাগে যে হিরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তো সেই হিরে পাচারকারীর সঙ্গে আর কেউ নয়, আহিরি জড়িত। এই জঘন্য কাজের সাথে আহিরি জড়িত। এই কথাটা শুনে তো একলব্যের মা একদম অবাক হয়ে যায়। আর তার সাথে এটাও বলে যে আহিরি একদম তার উড়ানবাবুকে ভালোবাসে না, যদি ভালোই বাসতো তাহলে এরকম কাজ করতে পারতো না, আর এই সমস্ত কিছু জঘন্য কাজ করার আগে একবার নিশ্চয়ই ভাবতো। তার এই কুকীর্তির কথা যাতে উড়নবাবু জানতে না পারে সেই জন্যই এরকমটা করছে, আমাকে এই বাড়ি থেকে বের করার ধান্দা করছে, এরকম কথা বলছে আর কি রাঙা। রাঙা বলছে এই সমস্ত সত্যিটা, এই সব কিছু যে আহিরি করেছে এই সবটা রাঙা প্রমাণ করেই ছাড়বে, আর তার জন্য তার কিছু সময়ের প্রয়োজন, আর সেই কারণেই সে এই বাড়িতে অধিকার দাবি করে, তার উড়নবাবুর উপর অধিকার দাবি করে এই বাড়িতে কিছুটা দিন থাকতে চাইছে। তাই তার শাশুড়ি মাকে জানাচ্ছে, আমি তো কোনোদিনও বাড়ির উপর আর উড়নবাবুর উপর অধিকার দাবি করিনি, কিন্তু এবার করছি, কারণ আহিরি দিদি সত্যিটা স্পষ্ট করা সবার সামনে খুব প্রয়োজন, তাই একটু সময় চেয়ে নিচ্ছে তার শাশুড়ি মায়ের কাছে। একলব্যের মা তো প্রচণ্ড অবাক হয়ে যায়, বলে আহিরি এত বড় একটা ষড়যন্ত্র করেছে? বলে হ্যাঁ। তো তারপরে রাঙাকে আবার সাপোর্টও করছে। রাঙা বলছে, উড়নবাবু যদি আহিরি দিদির সঙ্গে থাকে তাহলে কি ভালো থাকবে, তুই একটু ভেবে দেখ তো। আহিরি দিদি এই বাড়িতে এলে তোরা কি ভালো থাকবি, সুখে থাকবি? রাঙা বলছে তার শাশুড়ি মাকে। ওপরে তো এই সমস্ত কথাবার্তা চলছে, আর এদিকে নিচে দেখা যাচ্ছে যে একলব্য আহিরিকে বাড়ি ছাড়তে যাবে বলছে। তখন আহিরি বলছে যে আগে তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, তারপরেই। এটা শুনে তো একলব্য অবাক হয়ে যায়। একলব্য কিন্তু আহিরির সিদ্ধান্তটা মেনে নেয়, বলছে আহিরিকেই সে বিয়ে করবে। কারণ হিসেবে বলছে যে সে আজকে রাঙার যা রূপ দেখলো, যে বিহেভিয়ার দেখলো, তার জন্য রাঙার প্রতি তার মিনিমামটুকু সিম্প্যাথিও আর নেই। এটা শুনে কিন্তু বৃন্দা, ওদিকে সাত্তকী, এরা সব খুশি হয়ে যায়। বৃন্দা বলছে তুমি যেটা বুঝতে পেরেছো তার জন্য কিন্তু থ্যাঙ্কস জানাচ্ছে একলব্যকে। এটা শুনে তো ওদিকে বৃন্দা যেমন খুশি হয়েছে তেমন খুশি হয়েছে আহিরি। আহিরিকে তখন এত খুশি দেখে বৃন্দা বলছে যে একলব্য যদি তোমার সাথে থাকে তাহলে তোমার আর কেউ কোনো কিছু বিগড়াতে পারবে না, আর তোমাকে আর এইসব কথা নিয়ে ভাবতে হবে না। রাঙাকে তারা যে কোনোভাবে এই বাড়ি থেকে বের করেই ছাড়বে, এমনটা বলছে বৃন্দা। এরপরে একলব্য যখন আহিরিকে বাড়ি ছাড়তে যাবে বলে বাড়ির বাইরে নিয়ে চলে যায়, তখন দেখা যাচ্ছে যে আহিরি কিন্তু একলব্যকে রাঙার বিরুদ্ধে আবারও উস্কে দিচ্ছে, আর উল্টোপাল্টা কথা বলে রাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। তখন কিন্তু একলব্য সেই অশান্তির কথাগুলো মনে পড়ছে, রাঙার কথাগুলো মনে পড়ছে, আর শরীরটা যেন কেমন একটা খারাপ করে উঠছে একলব্যের। তখন আহিরিকে বলছে, আহিরি তুমি বরঞ্চ আজকে একাই বাড়ি চলে যাও, আমার শরীরটা ভালো লাগছে না। আহিরি কি করছে, একলব্যকে বলছে তুমি কিন্তু রাঙার সাথে এক ঘরে থাকবে না, এই বলে কিন্তু একলব্যকে দিয়ে প্রমিসও করিয়ে নিচ্ছে। এরপরে একলব্য চলে যায় বাড়ির ভেতরে। এদিকে একলব্য চলে যাওয়ার পর আহিরি কিন্তু মনে মনে বলছে আর কি, মেজদা ভাইয়ের বলা কথাগুলো যে এইভাবে ব্যাকফায়ার করবে এটা তো আমি ভাবতেই পারিনি। এরপর মনে মনে বলছে, হিরে পাচারকারী হিসেবে তো রাঙা আমাকেই সন্দেহ করছে, এমনকি সেই মুখ ঢাকা মেয়েটাও যে আমি সেটাও সন্দেহ করে ফেলেছে রাঙা। এরপরে রাঙা সত্যিটা পুরোপুরিভাবে জেনে যাওয়ার আগে বা কোনো কিছু প্রমাণ করার আগে আমাকেই কিছু একটা করতে হবে, এমনটা ভাবতে থাকে আহিরি। রাঙা আমাকে অ্যাটাক করার আগে আমাকেই অ্যাটাক করতে হবে। ওদিকে রাঙা তো একলব্যের ঘরে তার জামা কাপড়গুলো রাখছে, গোছাবে আর কি, আলমারিতে রাখতে যাচ্ছে। ঠিক সেই সময় কিন্তু একলব্য চলে আসে, আর একলব্য তখন রাঙাকে আটকে বলছে যে কে তাকে পারমিশন দিয়েছে, কোন সাহসেই বা সে তার আলমারিতে হাত দিচ্ছে, আর বলছে যে রাঙার যে নোংরা ব্যবহারগুলো সেগুলো নাকি রাঙাকে একলব্যের চোখে আরও খারাপ করে তুলছে। একলব্য বলছে এমনটা রাঙাকে, তাই এই মুহূর্তে রাঙাকে তার ঘর থেকে বেরিয়ে যেতে বলছে একলব্য। রাঙা তখন একলব্যকে বলছে যে এতদিন তারা আলাদা ঘরে থাকলেও এখন কিন্তু একলব্য স্টেট চ্যাম্পিয়নশিপ রাঙামতি তীরন্দাজের স্বামী, তাই প্রেস মিডিয়া এগুলো কিন্তু এখন আসতেই থাকবে, আর তারা যদি এসে এসব দেখে সেটা কিন্তু মোটেও ভালো হবে না। তাই রাঙা বলছে আমি বরঞ্চ নিচেই বিছানা পেতে শুয়ে যাব, তোর বিছানা আমি দখল করতে যাব না, এমনটা বলছে। একলব্য বলছে যে তোমার এই বদমাশিটা তুমি বন্ধ করো, একটু আগেই তুমি এক রূপ দেখাচ্ছিলে আর এখন তোমার আরেক রূপ। একলব্য এমনটাও বলে দেয় যে রাঙা যদি এই ঘরে থাকে তাহলে একলব্য কোনো মতে এই ঘরে থাকবে না, আর রাঙাকে বারবার করে বেরিয়ে যেতে বলছে একলব্য। কিন্তু রাঙা তো বেরোবে না। কিন্তু রাঙা যখন বেরোচ্ছে না, একলব্য কি করে, তার মাকে ডাকতে চলে যায়। এরপরে একলব্য যখন মাকে ডাকতে যাচ্ছে, রাঙা একটু ভয় পেয়ে যায়, অবাক হয়, কিন্তু তারপরে ভাবে যে না, মাকে তো আমি সবটা ভালো করে বুঝিয়ে বলেই দিয়েছি, তাই সেদিক থেকে আর কোনো চিন্তা নেই।
এদিকে বৃন্দা কিন্তু আহিরিকে ফোন করে উস্কাচ্ছে যে কাল সকাল হতেই সে যাতে এই বাড়িতে চলে আসে, কারণ ঝামেলা যখন একবার শুরু হয়ে গেছে তাহলে সেটা আর বন্ধ করে লাভ নেই, সেটা বরঞ্চ চলুক। আহিরি বলছে যে এতদিন সে অনেক কিছু সহ্য করেছে কিন্তু আর করবে না, এবার রাঙা ঠিক তার সাথে যেমন ব্যবহার করবে সেও ঠিক তেমনটাই ব্যবহার করবে রাঙার সাথে। আর এটাও বলছে আহিরি যে এখন আর কোনো চিন্তা করার দরকার নেই, কারণ বাড়ির সবাই এখন আহিরির সাপোর্টেই আছে। আর আহিরি এটাও জানায় যে এখন তাদের জন্য সবথেকে বড় সুযোগ এটাই যে একলব্য রাঙার উপরে রেগে গেছে। বৃন্দাও এখন তাই বলছে, এটাই সবথেকে বড় সুযোগ আর সবথেকে বড় অস্ত্র যে একলব্য তার সাথে আছে। ওদিকে একলব্য কিন্তু তার মাকে ডাকতে এসে বলছে যে সেদিন থেকে মানে রাঙাকে যবে থেকে গ্রাম থেকে শহরে নিয়ে আসা হয়েছে সেদিন থেকে রাঙাকে তার মা সাপোর্ট করে যাচ্ছে। এমনকি মানে তার ছেলের মানে একলব্যের অনিচ্ছা থাকা সত্ত্বেও বলছে, আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমি তোমার কথায় রাঙাকে বিয়ে করেছি, কিন্তু সেই সময় কিন্তু আমাকে এমন কোনো শর্ত দেওয়া হয়নি যে রাঙাকে নিয়ে আমাকে এক ঘরে থাকতে হবে। কিন্তু তাহলে এখন এসব কি হচ্ছে, রাঙা এমনটা কেন করছে? ওদিকে কিন্তু একলব্যের কথা মতো মানে একলব্য তো কথা বলেই যাচ্ছে, এদিকে রাঙামতির শ্বশুরমশাই মানে একলব্যের বাবা কিছু বলতে গেলে একলব্যের মা কিন্তু ইশারা করে চুপ করতে বলছে। একলব্য দেখছে যে একলব্যের ঘরে রাঙা আছে, এই ব্যাপারে কিন্তু মা খুব খুশি, মাও এমনকি রাঙার সাপোর্টে। এটা দেখে কিন্তু একলব্য খুব অবাক হয়। ওদিকে রাঙা আয়নার সামনে দাঁড়িয়ে তার নিজের স্মৃতির সিঁদুরে হাত দিয়ে বলছে যে তার উড়নবাবু যে তাকে কোনোদিনও স্ত্রী হিসেবে মেনে নেননি তাতে তার কোনো খেদ নেই, কমসে কম তার স্মৃতিতে সিঁদুর দিয়ে তাকে যে একটা মান দিয়েছে সেটাই তার কাছে অনেক বড় পাওনা, রাঙা বলছে। আর সে সারা জীবন মানে তার উড়নবাবু সারা জীবন রাঙার স্বামী হয়ে থাকবে, আর তাই তার স্বামী মানে উড়নবাবুর কোনো ক্ষতি সে হতে দেবে না, এমনকি এই বাড়িরও কারোর কোনো ক্ষতি রাঙা হতে দেবে না, এমনটা বলছে। ওদিকে তো বৃন্দা আর আহিরির সাথে কথা বলেই যাচ্ছে আর পেছনে ময়না গিয়ে উপস্থিত হয়েছে। ফোন রাখতেই তো বৃন্দা চমকে উঠেছে, বলছে যে কী রে তুই সবসময় ভূতের মতো পেছনে এসে দাঁড়িয়ে থাকিস কেন বলতো? এদিকে ময়না বলছে বৃন্দাকে একলব্য যখন তার মা বাবার ঘরে গিয়ে রাঙার কথা বলছে, এই এত কিছু ঘটনা হয়ে যাওয়ার পরেও কিন্তু তার মা বাবা একদম চুপ করে আছে, এটা কি করে সম্ভব? এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে তো তারা চুপ করে কী করে থাকতে পারে? রাঙাকে এখনও তারা সাপোর্ট করে যাচ্ছে, এটা কি করে সম্ভব? তখন শুনে বৃন্দা বলছে করুক 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 সাপোর্ট, কতদিনই বা করবে? ওরা এই বাড়িটা বানিয়েছে বলে সারা জীবন কি এই সংসারে ছড়ি ঘোরাবে নাকি? এমনটা কখনো হয়? কাল থেকে আসল খেলাটা শুরু হবে, বৃন্দা বলছে। কালকে যেহেতু আহিরিকে ডেকেছে বৃন্দা প্ল্যান করে, তাই। এরপরে দেখা যাচ্ছে যে বৃন্দা আর ময়না মিলে দুজনে মিলে কিন্তু হাত মিলিয়েছে, আর ঠিক সেই সময় পেছন থেকে রাঙা ওখানে এসে উপস্থিত হয়। রাঙা বলছে বাবা, গরু মরতে না মরতে একেবারে শকুনের দল এসে উপরে ঘুরপাক খাচ্ছে। বৃন্দাকে আর ময়নাকে বলছে গাছে কাঁঠাল ভেবে গোপে তেলটা দিস না কিন্তু, এরকম ভাবে বলছে রাঙা। বৃন্দা তখন বলছে রাঙা মুখ সামলে কথা বল। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।